কড়াইতে তেল দিয়ে দিব বন্ধুরা। এরপরে সেদ্ধ করা সয়াবিনগুলো হালকা ফ্রাই করে নিব। একটু নুন অ্যাড করে দিব, হালকা হলুদ অ্যাড করলাম। হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নিব। আবার কড়াইতে একটু তেল অ্যাড করলাম। দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম ভেঙে। জিরে আর কালজিরে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিব। এরপরে লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে অ্যাড করে দিলাম। হলুদ অ্যাড করলাম, নুন অ্যাড করলাম। এরপরে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দিলাম। ভালো করে এগুলোকে ভাজবো। তারপরে লম্বা লম্বা কাটা বেগুনগুলোকে অ্যাড করে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে টমেটো অ্যাড করলাম, ঢেকে দিলাম। ঢাকনিটা খুললাম, খুন্তি দিয়ে নেড়ে নিব। অল্প একটু জল অ্যাড করে দিলাম এগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার একটু ঢেকে দিলাম। ঢাকনিটা খুললাম, দেখি কতদূর এগোলো আমাদের তরকারি। আলুগুলোকে চেক করব। হ্যাঁ, আমাদের আলু হয়ে গেছে। এবার পালক শাকগুলোকে অ্যাড করে দিলাম। বন্ধুরা, আজ সয়াবিন পালকের একটা দুর্দান্ত ডেলিশিয়াস অ্যান্ড হেলদি রেসিপি প্রিপেয়ার করছি। এগুলোকে নেড়ে নিব। এবার 5 থেকে 7 মিনিট লেগে ঢেকে দিলাম। ঢাকনিটা খুললাম, ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে কুচি করা ধনেপাতা অ্যাড করে দিলাম। ভাজা মশলা অ্যাড করলাম, খুন্তি দিয়ে নেড়ে নিব। ভালো একটা কালার আর ফ্লেভার চলে এসেছে। এবার নামিয়ে নেব। প্রিপেয়ার্ড। বন্ধুরা, রেডি আমাদের সয়াবিন পালক বেগুন আর আলু দিয়ে একটা দুর্দান্ত সিম্পল হালকা কিন্তু ডেলিশিয়াস রেসিপি। তো বন্ধুরা, এই হেলদি আর সিম্পল রেসিপিটা কিন্তু খুবই ডিলিশিয়াস। একবার আপনারা ঘরে নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।